ভারতের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার রাজ্যের রাজা সুবলের কন্যা হচ্ছেন ইনি। ইনি পিতার নামে সুবল কন্যা এবং তার জন্মস্থান গান্ধারের নামানুসারে গান্ধারী নামে পরিচিত ছিলেন। মাতৃত্বের আকাঙ্ক্ষায় তার মন পরিপূর্ণ ছিল। ইনি কুমারী অবস্থায় মহাদেবের কাছে শতপুত্র লাভের বর চেয়েছিলেন। একদা ভীষ্ম ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য গান্ধার রাজের কাছে প্রস্তাব পাঠালেন। গান্ধার রাজ তার পুত্র শকুনির সাথে সালঙ্কিতা অবস্থায় গান্ধারীকে হস্তিনাপুরে পাঠান এবং এখানেই তার সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ হয়। স্বামীর অন্ধত্বের কারণে গান্ধারী চোখে সবসময় একখণ্ড কাপড় বেঁধে রাখতেন। এবার প্রশ্ন হচ্ছে, অন্ধ থাকা অবস্থাতেও গান্ধারী কিভাবে শতপুত্রের জন্ম দিয়েছিলেন? গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ স্বামীর হাতে আত্মসমর্পণ করেন। তিনি তার অন্ধ স্বামীকে অতিক্রম করবেন না এই সংকল্প করে বস্ত্রখণ্ড দিয়ে নিজের দুই চোখ সারাক্ষণ বেঁধে রাখতেন। তিনি ব্যাসদেবের সেবা করায় তিনি বর পেয়েছিলেন গান্ধারী শতপুত্রের জননী হবে। যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন, কিন্তু 20 মাস চলে গেলেও তার প্রসব হলো না। এদিকে কুন্তির পুত্র লাভের খবর পেয়ে গান্ধারী অত্যন্ত ঈর্ষাপরবশ হয়ে ধৃতরাষ্ট্রকে না জানিয়েই লোহার মুগর দিয়ে নিজের গর্ভপাত করেন। এর ফলে তার গর্ভ হতে এক লৌহ কঠিন মাংসপিণ্ড নির্গত হলো। গান্ধারীর দাসীদের তা নষ্ট করার আদেশ দিতে যাচ্ছিলেন। এমন সময় ব্যাসদেব এসে উপস্থিত হলেন এবং ব্যাসদেব তাকে নিষেধ করলেন। তিনি ভ্রূণকে শীতল জলে ভিজিয়ে শতভাগে ভাগ করেন এবং তা ঘৃতপূর্ণ কলসে রাখেন। 1 বছর পর দুর্যোধন এবং 1 বছর 1 মাসের মধ্যে দুঃশাসন, দুঃসহ, বিকর্ণ প্রভৃতি শতপুত্র ও দুঃশলা নামে একটি কন্যার জন্ম হয়। জন্ম হওয়া মাত্রই দুর্যোধন গাধার ন্যায় চিৎকার করতে থাকে এবং নানা অমঙ্গলের চিহ্ন দেখা দেয় তাকে ঘিরে। বিদুর ও ব্রাহ্মণগণ তখন দুর্যোধনকে ত্যাগ করতে বলেন গান্ধারী এবং ধৃতরাষ্ট্রকে, কিন্তু পুত্র স্নেহের জন্য ধৃতরাষ্ট্র তা করতে পারেননি। অন্য ক্ষেত্রে বলা হয় যে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের পর যখন পাণ্ডবরা কৃষ্ণকে হস্তিনাপুরে দূত হিসেবে প্রেরণ করেন, তখন গান্ধারী রাজসভায় এসে দুর্যোধনকে সন্ধির উপদেশ দিয়ে তিরস্কার করে বলেন যে ধর্মহীন ঐশ্বর্য প্রাপ্তির চেষ্টার পরিণামে মৃত্যু আনে। দুর্যোধন মাতৃবাক্য অবজ্ঞা করে সভা ত্যাগ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বকালে দুর্যোধন তখন তার মায়ের আশীর্বাদ ভিক্ষা করতে আসেন। তখন গান্ধারী শুধু এই বাক্য বলেন, যত ধর্মস্থ জয়, অর্থাৎ ধর্ম যেখানে জয় সেখানে। সেই দিন দুর্যোধনের পুনর্জন্ম হয়েছিল। 18 দিন যুদ্ধের প্রত্যেক দিনই তিনি দুর্যোধনের আশীর্বাদ প্রার্থনার উত্তরে এই বাক্য বলতেন। কালিদাসী মহাভারতে অবশ্য গান্ধারীর ক্ষেত্রে বলা হয়েছে যে গান্ধারী কোনোদিনও শিবের উপাসনা করেননি। তিনি নাকি বেদব্যাসকেই তপস্যা এবং তার ভক্তিভাবের দ্বারা সন্তুষ্ট করেছিলেন এবং একদিন বেদব্যাস তার ধ্যান স্তব্ধ অবস্থায় এলে তখন গান্ধারী তার কাছে বর প্রার্থনা করেন যে সে যেন শতপুত্রের জননী হয়। কথা সময় যেতে যেতে তিনি নিজেই ভুলে গেছিলেন। গান্ধারীর ভাগ্যচক্রে বিপদের জন্য ধৃতরাষ্ট্রের বিবাহের পূর্বে তার সঙ্গে একটি ছাগলের বিবাহ হয়। এটি তার কাছে একটি অভিশাপপ্রাপ্ত ঘটনা এবং এই অভিশাপপ্রাপ্ত ঘটনাটির জন্যই কুরুবংশের কেউ তাকে অভিশাপ দিয়েছিল নাকি তার শতপুত্র হবে এবং সেই জন্য গান্ধারীর গর্ভ থেকে 100টি পুত্র এবং 1টি কন্যার জন্ম হয়েছিল। রাধে রাধে।